আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনার ধন সম্পদের কোনোদিন অভাব হবে না এবং আপনার রিজিকের অভাব এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি অনেকবার চেয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক কিছু চেয়েছেন, টাকা পয়সা ধন সম্পদ আপনি প্রচুর পরিমাণে চেয়েছেন, কিন্তু কোনোভাবেই আল্লাহ পাক আপনাকে কোনো কিছুই দেন নাই। হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাগান্বিত হয়ে আছেন, আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি যদি একটি দোয়া আপনাদেরকে শিখাবো, এই শ্রেষ্ঠ, এই পরীক্ষিত পাওয়ারফুল দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই দিনে যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। যদি রাতে পাঠ করার পর রাতে যদি মারা যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। শুধু তাই নয়, আর এই দোয়াটি পাঠ করার কারণে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দোয়াটিকে আবশ্যক করে নিবে, ওই ব্যক্তি সকল সংকট থেকে মুক্তি পাইবে, সকল দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবে এবং এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন, অর্থের ব্যবস্থা করে দিবেন, টাকা পয়সা ধন সম্পদ এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবেন যা সে কল্পনাও করতে পারে নাই। এমন ভাবে আল্লাহ পাক তাকে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ ধন দৌলত এবং তার রিজিকের মধ্যে উন্নতি বরকত দান করবেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। অনেক মা বোন বলে যে টাকা পয়সা উপার্জন করি, অনেক অনেক টাকা পয়সা ধন সম্পদ আমাদের হাতে আসে, কিন্তু একটা টাকা পয়সাও আমাদের কাছে থাকে না, জমাইতে পারি না। টাকার মধ্যে কোনো বরকত নাই, শুধু টাকা এক হাতে আসে আর এক হাত দিয়ে চলে যায়, কিন্তু টাকার মধ্যে কোনো বরকত পাই না। আমরা টাকা ধরে রাখতে পারি না। টাকা আসার সাথে সাথে আমাদের এক এক সময় এক এক রোগ হয়, রোগ হওয়ার কারণে আমাদের টাকা পয়সা চলে যায়, অথবা যে কোনো একটি ঝামেলার কারণে আমরা আমাদের কাছে টাকা পয়সা রাখতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পছন্দনীয় এবং পরীক্ষিত এই দোয়াটি আপনি যদি পাঠ করতে পারেন, এই দোয়ার বদলতে আপনার সকল সংকট চলে যাবে, আপনার সকল দুশ্চিন্তা চলে যাবে, আপনার রিজিকের অবস্থা এত পরিমাণে বৃদ্ধি পাবে, রিজিক এত পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক এত পরিমাণে বরকত আপনাকে দান করবেন যা আপনি কখনো কল্পনাও করেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গভীর মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন, তাহলে এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। প্রিয় দিনী মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, যাদের পরিবারে সংসারের মধ্যে কোনো বরকত হয় না, যাদের পরিবারে অসুখ বিসুখ তাদের সংসার থেকে যায় না, যাদের অবস্থা খুবই খারাপ, দরিদ্র অবস্থা, যাদের দুঃখ পেরেশানি কোন সময় তাদের সংসার থেকে যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সংকট দূর করে দিবেন, দুঃখ পেরেশানি দূর করে দিবেন। টাকা পয়সা অর্থ ধন দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে বৃদ্ধি করে দিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। টাকা পয়সা দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। এই দোয়াটির এতটাই ফজিলত, এতটাই ফজিলত হাদিসের মধ্যে এসেছে,
হাদিসের মধ্যে এই দোয়াটির কথা এসেছে। সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি সাইয়্যিদুল ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া। পৃথিবীর মধ্যে যত দোয়া রয়েছে, পৃথিবীর মধ্যে যত চাওয়া পাওয়ার যে মাধ্যমগুলো রয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ চাওয়া পাওয়ার দোয়া হলো এই দোয়াটি। যে ব্যক্তি এই দোয়া অর্থের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রেখে দিনে একবার পাঠ করবে, বেশিবার পাঠ করতে হবে না। আপনার দিনে যখন আপনি সময় পাবেন, এই দোয়াটি যদি আপনি পাঠ করে নেন, তাহলে ওই দিনের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর জন্য ডাক দিয়ে দেন, মারা যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। আর যদি এই অর্থের দিকে লক্ষ্য করে এই দোয়াটি সন্ধ্যায় পাঠ করে ওই ব্যক্তি রাত্রের মধ্যে, সে যে কোনো সময় মারা গেলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতটাই ফজিলতপূর্ণ, শুধু অর্থ ধন সম্পদ নয়, বরঞ্চ আপনি ওই দিন মারা গেলে আপনি জান্নাতে চলে যাবেন। রাতে পাঠ করার পর রাতে মারা গেলে আপনি জান্নাতে চলে যাবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতটাই ফজিলতপূর্ণ এই দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় দোয়া। এই দোয়াটি যদি আমরা না পারি, না মুখস্থ করি, তাহলে আমাদের কপাল খারাপ। আমাদের যদি ভাগ্য ভালো হয়, তাহলে আমরা দিনে যখনই সময় পাবো, যখনই আমরা রাত্রে সময় পাবো, যখন আমাদের সময় আমাদের হাতে আসবে, তখন আমরা ছোট্ট দোয়াটি একবার চুপি চুপি পাঠ করে নিব, অথবা জোরে পাঠ করলেও সমস্যা নাই। দিনের মধ্যে আপনি কি 2টা মিনিট সময় পাবেন না এই দোয়াটি পাঠ করার জন্য? যে দোয়াটি পাঠ করলে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের কিতাবের মধ্যে, সুনানে আবু দাউদ শরীফের 1518 নাম্বার হাদিসের মধ্যে 1518 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ইস্তিগফারের যে দোয়াগুলো রয়েছে, ইস্তিগফারের দোয়াগুলোকে আবশ্যক করে নেয়, ক্ষমা চাওয়ার যে দোয়াগুলো রয়েছে, মানে ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, অর্থাৎ বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করে দিনের মধ্যে যদি আপনি 3-4 বার, 5 বার, 10 বার পাঠ করতে পারেন, তাহলে তো আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতি প্রিয় বান্দা হয়ে যাবেন। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, অর্থাৎ বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সংকট, অভাব, অনটন দূর করে দিবেন। যত রকমের সংকট আছে, তার টাকা পয়সা হাতে আসে কিন্তু তার টাকা পয়সা হাতে রাখতে পারে না, এটাও একটা সংকট। সে অভাব অনটনের মধ্যে রয়েছে, সে চতুর্দিক থেকে মানুষের চাপের মধ্যে রয়েছে, মানসিক চাপ, অথবা তার সংসারের মধ্যে অন্যান্য চাপ থাকতে পারে। যে কোনো সংকট আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন, এবং দুঃখ, পেরেশানি, দুশ্চিন্তা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। শুধু তাই নয়, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ইস্তিগফারকে আবশ্যক করে নেয় কোনো ব্যক্তি, তাহলে তার রিজিকের ব্যবস্থা, তার ধন সম্পদের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে করবেন যা সে কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক চতুর্দিক থেকে ধন সম্পদ দিবেন। আল্লাহ পাক আপনাকে ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিবেন, বরকত, আর বরকত দিয়ে আপনার পরিবার, আপনাকে সুখ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজিলতের কথা বলে আমি শেষ করতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, পুরা বিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি পবিত্র কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমি তো আপনাদেরকে ইতিপূর্বে যা শুনিয়েছি এগুলো তো হলো হাদিসের ব্যাখ্যা, কিন্তু এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নিজেই বলতেছেন, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা তোমরা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমরা তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, তোমাদের সকল গুনাহ আমি ক্ষমা করে দিব, নিশ্চয় আমি অতি দয়ালু ক্ষমাশীল। যদি আমরা ইস্তেগফার পাঠ করতে পারি, আবশ্যক করে নেই, তাহলে আমাদের শুধু ধন সম্পদ সংকট এবং দুশ্চিন্তায় আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়ে এর মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যত গুনাহই করো না কেন, গুনাহ করেছো মুখ দিয়ে, গুনাহ করেছো চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করেছো, টিভি দেখেছো, সিনেমা দেখেছো, গান শুনেছো, বাজনা শুনেছো, অশ্লীল বেহায়াপনা কথা মুখ দিয়ে বলেছো, চুগলখড়ি করেছো, চোখের জিনা করেছো, হাতের জিনা করেছো, মুখের জিনা করেছো, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, একটা মিথ্যা কথা বললেই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এমন গুনাহ যদি কোনো ব্যক্তি করে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, যদি তুমি ইস্তেগফার পাঠ করো, যদি তুমি ক্ষমা চাও আমার কাছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই দয়ালু, এতটাই ক্ষমাশীল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যত গুনাহই করো না কেন, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি তোমার সকল গুনাহ ক্ষমা করে দিব। যদি তুমি ইস্তেগফার পাঠ করো, আমি তোমার সকল গুনাহকে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। তাহলে আমরা যত গুনাহই করি না কেন, গুনাহ করার পর আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আমাদের শয়তানে ধোঁকা দিয়ে ফেলে যে তুমি তো গুনাহ করতেছো, গুনাহ করার পরে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায়, সে কি ক্ষমা পায় কিনা, এমন ভাবে শয়তান আপনাকে নেক্সট স্রোতে ধোঁকা দিবে, আরে তুমি তো গুনাহ করতেই আছো, গুনাহ করার পর বারবার ক্ষমা চাইলে আল্লাহ কখনোই ক্ষমা করবে না। এমন যখন তোমার ভিতরে ওয়াসওয়াসা আসবে, শয়তান তোমাকে বিজয় করে নিতে পারে। এই শয়তানের ধোঁকা থেকে তোমাকে ফিরে আসতে হবে, তোমাকে আয়াতের কথাগুলো মানতে হবে যে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। প্রথমে তোমাকে বিগত গুনার প্রতি অনুতপ্ত হতে হবে, অনুতপ্ত হওয়ার পর বলতে হবে, আল্লাহ জীবনে মুখ দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, জেনে বুঝে, না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে আমরা অনেক গুনাহ করে ফেলেছি, আমি নিজে গুনাহ করেছি। হায় আল্লাহ, আমি সকল গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, এই গুনাহগুলো আমি আর জীবনেও করব না। হায় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এরপর আমি যে দোয়াটি পাঠ করে দিব, যে দোয়াটি আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিব, এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন দিনে একবার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল জীবনের যৌবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবেন। আপনি ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, শেষ সীমানা পর্যন্ত যত গুনাহ করেছেন সকল গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। আপনার শরীরের মধ্যে, আপনার কলবের যত গুনাহ আছে সব গুনাহ, এমন কি আপনি নিষ্পাপ হয়ে যাবেন, কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না। আবার যখন আপনি নতুন করে গুনাহ করবেন, ওই গুনাহগুলো আমলনামার মধ্যে লিপিবদ্ধ হবে। আপনার এই ইস্তিগফারটি পাঠ করার কারণে আপনি যত গুনাহ করেছেন সব গুনাহ ক্ষমা হয়ে গিয়েছে, আপনি নিষ্পাপ মাসুম হয়ে গিয়েছেন। আপনি যদি ওই দিনে মারা যান আর গুনাহ না করার পরে, তাহলে আপনি নিশ্চয় জান্নাতি। প্রিয় নবীজি এটাই বলেছেন, এই দোয়াটি সকালে দিনের মধ্যে যে কোনো একবার যদি আপনি পাঠ করেন, আপনি নিষ্পাপ হয়ে যাবেন, ওই দিনে মারা গেলে আপনি জান্নাতি হয়ে যাবেন, একটা গুনাহ আপনার থাকবে না, আর হিসাব দিতে হবে না, বিনা হিসাবে আপনি জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহু আকবার।
রাতে যদি এই দোয়াটি পাঠ করেন ক্ষমা হয়ে যাবে সকল গুনাহ। ক্ষমা হওয়ার পরে আপনি তো আর গুনাহ করার সুযোগ পান নাই, আপনি বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন, আপনাকে আর হিসাব দিতে হবে না। এত ফজিলতপূর্ণ দোয়া আজকে আপনাদেরকে শিখাবো। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভিডিওতে লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে ভিডিওতে লাইক করে দিবেন, এবং এই চ্যানেলের মধ্যে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলুন আমরা আর কথা দীর্ঘায়িত করব না, এখনই আপনাদেরকে সেই পরীক্ষিত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় একটি দোয়া, এই দোয়াটি হযরত ইবনু আব্বাস আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই দোয়াটি সাইয়্যিদুল ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটি যদি আপনি ক্ষমা চান, এই দোয়াটি ক্ষমা চাওয়ার মাধ্যমে আমি যে ফজিলতগুলো আপনাদেরকে বলেছি সকল ফজিলত পাবেন এই দোয়াটির মধ্যে। এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল দোয়া। তো চলুন আর কথা দীর্ঘায়িত করব না, এটা হলো ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়ার উপরে কোনো দোয়া নাই ক্ষমা চাওয়ার। তো চলুন এই দোয়াটি এখন আমরা সুন্দর করে ভিডিওর স্ক্রিনে লিখে দিয়ে সুন্দর করে পাঠ করে দিচ্ছি। আপনারা যারা পারেন আমার সাথে সাথে পাঠ করুন, অথবা যারা পারেন না দেখে দেখে আমার সাথে পাঠ করুন, বাংলা উচ্চারণ দেওয়া আছে। আর যারা একেবারেই পারেন না আপনারা ভিডিওটি থামিয়ে দেখে দেখে মুখস্থ করে নেবেন, অথবা এই লেখাগুলো একটি স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন। আপনারা পরে যখন সময় পাবেন তখনই মুখস্থ করবেন। মুখস্থ হয়ে গেলে আমাকে একবার জানাবেন যে হুজুর আমি সাইয়্যিদুল ইস্তিগফারটি মুখস্থ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেন উত্তম বদলা দান করেন, আমি এই দোয়া আপনাদের জন্য করব। তো চলুন এখন আমরা এই দোয়াটি পাঠ করে নেই। তিনবার পাঠ করব, তিনবারের মধ্যে আপনারা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আবারও বলতেছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আমি যেভাবে সুন্দর করে উচ্চারণগুলো ভিডিওর স্ক্রিনে লিখে দিব, এটা হলো সহি শুদ্ধ, খুব সতর্কতার সাথে আপনাদেরকে লিখে দিয়েছি। এই ভিডিওতে যে
যে সাইয়্যিদুল ইস্তিগফারের যে বাংলা উচ্চারণ দেওয়া আছে সহি শুদ্ধ উচ্চারণ দেখে দেখে আমার মতো বলার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সহি শুদ্ধ হবে। সহি শুদ্ধ হওয়ার পর আপনারা আমল করবেন। যে যে ফজিলত গুলো আপনাদেরকে বলেছি 100% যদি বিশ্বাসের সাথে, ইকিনের সাথে, অর্থের দিকে খেয়াল করে আপনারা যদি পাঠ করতে পারেন, প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, আপনার সকল সংকট চলে যাবে, দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এবং আপনি যদি ওই দিন মারা যান, আপনার কোনো গুনাহ থাকবে না, আপনি নিষ্পাপ হয়ে মারা যাবেন। যদি রাতে পাঠ করার পর ওই রাত্রের মধ্যে মারা যান, এই ইস্তেগফারটি পাঠ করার কারণে আপনার কোনো জীবনের মধ্যে যত গুনাহ করেছেন, গোপনে প্রকাশ্যে সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে নিষ্পাপ মাসুম হিসেবে আপনাকে হাসরের মাঠে উঠাবেন। কোনো হিসাব হবে না, আপনি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহু আকবার। তবে আপনাকে এই দোয়াটি পাঠ করার সময় অর্থের প্রতি খেয়াল করতে হবে, অর্থের দিকে মনোযোগ দিয়ে আপনাকে পাঠ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সাইয়্যিদুল ইস্তেগফারের শ্রেষ্ঠ দোয়াটি আমাদেরকে মুখস্থ করে অর্থের দিকে খেয়াল করে দিনে আমরা যখনই সময় পাবো, রাত্রে আমরা যখনই সময় পাবো, তখনই যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করে দেন এবং এর মধ্যে যত ফজিলত আছে সবগুলো ফজিলত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এই প্রার্থনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক আপনাদেরকে এবং আমাকে যেন ভালো রাখেন, এই প্রার্থনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।